কয়েকদিন আগে মহাদ্দিস হুজুরে জিকাইলাম যে হুজুর সৎফুর মাদ্রাসার একটা ঘটনা আপনি ফরমাইছিলেন বহুত বছর আগে, আমার খেয়াল রয়েছে না, বার্ষিক খানকার সময় কইলা কোন ঘটনা। আমি কইলাম যে একটা শব্দ লইয়া যে আপনারা বিতর্ক হয়েছিল, আর পরে সাবে গিয়ে একটা সমাধান দিয়েছিল। কইলা জয়লুন শব্দটা হইল জিম আইন লাম জয়লুন। ও সৎফুর মাদ্রাসাত সিলেট বাসার সমস্ত মুহাদ্দিসিন উলামায়ে কেরাম কোনো এক বৈঠক ও শব্দ নিয়ে যখন দ্বিমত সৃষ্টি হয়েছে, মুহাদ্দিস হুজুর নিজে কইতরা যে সমস্ত আরবি লোকাত টোকাত নিয়ে আমরা কাটাকাটি 2-2.5 ঘন্টা কাটাকাটির পরে জৈলুন শব্দর কোনো অর্থ আমরা খুঁজাইয়া সঠিক সিদ্ধান্ত পৌঁছা সম্ভব হয়েছে। তো সবে কইলা যে সাপ যখন কিছু সময় পরে সাপ তুলা নৌকায় যখন আইবা, তো সাপ তুলার সামনে আমরা এই শব্দ সমাধান চাই। মুহাদ্দিস হুজুর নিজে ফরমাইছেন যে আমার ভিতরে একটা ধাক্কা লাগলো যে আল্লাহ সাব টিবলায় তো বুখারী শরীফের দর্শ দিতে তিরমিজির হাদিসের সমাধান টাইম দিতা পারবা কিনা, যদি পারই না তা আমার সাবে নি শরম পাই নাই। এটা মনে একটা খটকা আইছে যে সাব টিবলায় তো বুখারী শরীফ পড়ায় না, এখন তিরমিজি শরীফের এই হাদিসের সমাধান সাব টিবলায় দিতা পারবা কিনা, যদি পারই না তাহলে আজকে এত আলিম ওলামার সামনে আমার সাবর মুখকান খালো। এটা চিন্তা থাকার কথা না, কথা না। আলহামদুলিল্লাহ সাহাবুল্লাহ ইলা সুজা দর্শে হদিসের রুমকে হামাইলা আর হামাইয়া ও তিরমিজি শরীফের ও বাপ বার করলে ঠিক ও হদিসও গিয়ে উপস্থিত হইল। আর কইলা যে জৈলুন শব্দর অর্থ নিয়ে অনেকে মতানৈক্য সৃষ্টি হয়, এটার অর্থ আপনারা জানো না নিয়ে বলতে জি না সাহেব, আমরা খেয়াল যে এটা সাবে আইয়া কইতে কইলা জৈলুন শব্দর অর্থ হইল গোবরের ফুক। গোবরের এটা বড় ফুকা আছে, খালা ফুক ওটা। তাই মুহাদ্দিস হুজুর জিজ্ঞেস যে গোবরের ফুক হাদিস শরীফও কিলা স্থান পাইল। তা আল্লাহর নবী একটা উদাহরণ দিছেন, কিছু মানুষ যারা অন্তর বাদ হয়ে যায় এরার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী ফরমাইছেন যে গোবরের ফুকের একটা বৈশিষ্ট্য হইল গিয়া তারে গোবর থেকে উঠাইয়া যদি কোনো বালা সাফ জায়গাত নিয়ে রাখি দেন তাহলে কিছু সময় পরে সে ছটফট করে মারা যায়। আবার তার উপরে কিছু গোবর রাখি দিলে সে আবার ও গোবরের সুবাদে সে আবার জাগিয়ে উঠে। তার বৈশিষ্ট্য হইল গোবর ছাড়া সে বাস্তব পাবে না। আল্লাহ নবী উদাহরণ দান করছেন যে কিছু মানুষের যারা ফিতরতরেও নষ্ট করছে, যারা সমুদ্রেও নষ্ট করে নিছে, যারা তারার ভিতরে অন্ধকারে প্রাধান্য দিলাইছে, তারা যদি কোনো মজলিসও নিয়ে অব্যাহত হইলে তারা আরাম পাইতো না, খালি তারা খেত করবো, তারার খালি গ্যাস্ট্রিকর বেদনায় সাতাইব, আর নইলে মাইগ্রেন উঠি যাব, আর নইলে হাইপার